আমরা এখনো মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আতর্কিত হামলা, এটা আসলে কেউ কাম্য না, কারো কাম্য না। এটা ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। কিন্তু দেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, এটা ভিন্ন খাতে প্রভাবিত হচ্ছে। অতএব আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। আজকে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে বলার মতো নয়। আপনারা দেখেছেন, আপনারা সবকিছু তদন্ত করতেছেন, দেখতেছেন। আপনারা যেটা বাস্তব এবং সত্য সেটা অবশ্যই তুলে ধরবেন, এটা আমার প্রত্যাশা। আসলে আমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষা পাশ করেছে আমাদের ছাত্র অভিজিৎ হাওলাদার। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়। সেখানে 2 দিন পরে ছাত্রের মৃত্যু ঘটে। আমাদের যারা বিগত ছাত্র, তারা ধারণা করেছে যে তার ভুল চিকিৎসা এবং অথবা অবহেলার কারণে, চিকিৎসা অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এই জন্য তারা শান্তিপ্রিয় সমাবেশ করার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজে যায়। কিন্তু আমি আমার 4 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি আমি সেখানে পাঠাইয়া ছাত্রদের বুঝাইয়া আমরা নিয়ে আসি। এবং আমরা ওই ন্যাশনাল মেডিকেলের সাথে কথা বলছি যে তারা একটা তদন্ত কমিটি গঠন করে এটা দ্রুত এটা সমাধান দিবে। তো আমরা সেই সমাধান পাইনি। এবং যে তদন্ত কমিটি গঠন করেছে সেটা তাদের ডাক্তার, তাদের প্রশাসনের লোক নিয়ে, যেটা আসলে আদৌ সুন্দর বা সত্য ঘটনা নিরূপণ হবে না। এর জন্য সঠিকভাবে তারা সেই সমাধান করতে পারেনি। আজকে যদি তারা দ্রুত সেই তদন্ত কমিটি গঠন করে সেটা একটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। হলে পরবর্তীতে আমাদের ছাত্র, এবং শুধু আমাদের না, অত্র ঢাকা মহানগরীর প্রায় 20 থেকে 25টা ছাত্র কলেজের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়। পরের দিন বৃহস্পতিবার উপস্থিত হয়ে, এবং সেখানে যখন আবার তারা সেই তদন্তের রিপোর্ট জানতে চায়, তখন সোহরাওয়ার্দী কলেজ থেকে, কবিরুদ্দিন কলেজ থেকে ছাত্ররা এসে আমাদের ছাত্রদের এবং বিভিন্ন কলেজ ছাত্রদের উপর আঘাত আনে, তাদের মাথা ফাটিয়ে দেয়, তাদের উপর অত্যাচার করে। এরপরে ছাত্ররা গিয়ে সেখানে আন্দোলন করে, আক্রমণ করে। এর প্রেক্ষিতে সুপার সানডে নাম দিয়ে একটা করে তারা এই কলেজকে উড়িয়ে দিবে, ডক্টর মাহমুদুল্লাহ কলেজকে উড়িয়ে দিবে, তার ইটা খুলে নিয়ে যাবে, এরকম একটা ঘোষণা সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিক্ষার্থীরা দেয়। এই পরিপ্রেক্ষিতে কালকে এই ধরনের ঘটনা ঘটে। ছাত্রদের আন্দোলন ছিল এটা, ছাত্রদের আন্দোলনই সেটা হয়তোবা কুচক্রী মহল, কিছু দুষ্ট লোক সবসময় ছিল, বিগত সময় এখনো আছে, ভবিষ্যৎ থাকবে, তারা এটা সুযোগ নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা সেটা আমরা জানা। আমরা সমাধান করতে চেয়েছি, আমরা 3 সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরো কোনো কিছু করতে সেটা করব। এটা নিয়ে বসার কথা ছিল গতকাল এডিসিতে, কিন্তু এডিসি অফিসে বসা ছিল এবং এডিসি সাহেব সেটার একটা নিশ্চয়তা দিয়েছে। কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা, আমরা নোটিশ দিয়েছি, সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দিয়েছে, সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করে। এখন আমরা এটা বসবো, আমাদের যে ঢাকা আমাদের ওয়ারি জোনের যে এডিসি তারা এবং আমাদের গভর্নিং বডি এবং ওই সোহরাওয়ার্দী কলেজ, কবিরুদ্দিন কলেজ প্রিন্সিপালের সাথে আমরা বসে এটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা